নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক। আমি নাসিম। তো ই টেন্ডারের ক্ষেত্রে বিওকিউ একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। টেন্ডার পাবলিশ করার সময় বিওকিউ আপলোড করতে হয়। বিওকিউ এর মাধ্যমে বিডার তার নিজের রেট দেয় যে কত রেটের মধ্যে সেই কাজটি কমপ্লিট করবে, সেই জন্য বিওকিউ একটি খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। ই টেন্ডারের ক্ষেত্রে আপনারা বিওকিউ কীভাবে ডাউনলোড করবেন এবং বিওকিউ কীভাবে রেডি করবেন সেটি আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাবো। বিএকিউ অর্থাৎ বিল অফ কোয়ান্টিটি। বিল অফ কোয়ান্টিটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন, সেটি কিভাবে সেট আপ করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম আপনাকে বিওকিউ ডাউনলোড করার জন্য টেন্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে www.tenders.gov.in। এখানে যাওয়ার পর দেখুন এখানে ডাউনলোডস বলে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। ডাউনলোডস অপশানে ক্লিক করার পর 11 নম্বর অপশান আছে বিওকিউ ডাউনলোড। তো বিওকিউ অনেকগুলো ফরম্যাটে ডাউনলোড হয়। বিওকিউ মূলত যেটা বেশিরভাগ ব্যবহৃত হয় বিওকিউ পার্সেন্টেজ টেমপ্লেট, এটাই প্রায় ব্যবহৃত হয়। তাহলে এই সিস্টেমটা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ডাউনলোড করে কীভাবে সেট আপ করবেন। তো সর্বপ্রথম আপনি বিওকিউ পার্সেন্টেজ টেমপ্লেট এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে। এরপর আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এক্সেল ফাইলটা আপনি ওপেন করবেন। দেখুন ওপেন করার পর আপনার কাছে সিকিউরিটি ওয়ার্নিং একটা আসবে উপরে, দেখুন এখানে অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর এনেবেল টু কন্টেন্ট টিক দিবেন। টিক দেওয়ার পর ওকে করবেন। ওকে করার পর আপনার কাছে বিওকিউ এর যে ফরম্যাট সেই ফরম্যাট ওপেন হয়ে যাবে। এরপরে এই ফরম্যাটে আপনাকে আপনার যে কাজ সেই কাজের ডিটেলস দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে দেখুন আপনার বিএকিউটি প্রোটেক্ট করা আছে। প্রথমে আপনি এই বিএকিউটি কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে এটা আনপ্রোটেক্ট করতে হবে। আনপ্রোটেক্ট করার জন্য আপনি রিভিউ অপশানে যাবেন। রিভিউ অপশানে যাওয়ার পর দেখুন যে আনপ্রোটেক্ট সিট অপশান আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিবেন। তো এটা যেহেতু আমি টেন্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করছি সেহেতু বাই ডিফল্টে এর পাসওয়ার্ড টেস্টিং টেস্টিং লিখে আপনি ওকে করবেন। ওকে করার পর দেখবেন আপনার বিএকিউটা আনলক হয়ে যাবে। এখানে দেখুন 1 থেকে 11 পর্যন্ত আমি সিলেক্ট করে দেখাচ্ছি। এই যে রোগুলো আছে এই রোগুলোর মাঝখানে আপনি কোনো রো ইনসার্ট করতে পারবেন না এবং এর মধ্যে কোনো রোকে আপনি ডিলিট করতে পারবেন না। অর্থাৎ আপনি এর মধ্যে যদি রো ইনসার্ট বা ডিলিট করে থাকেন সেক্ষেত্রে আপনার বিএকিউটি ফর্মুলাটি নষ্ট হয়ে যাবে, কারণ এগুলো ফর্মুলার মধ্যে আছে। এরপর নিচের দিকে দেখুন আছে এই যে 31, 32, 33 এই 3টে রো থেকে আপনি যেভাবে আছেন সেভাবে রেখে দেবেন, কারণ এগুলো ফর্মুলা সিস্টেম করা আছে। এগুলোর মধ্যে ডিলিট বা ইনসার্ট করতে যাবেন না। এখান থেকে আপনি দেখুন এই যে যেগুলো আমি সিলেক্ট করলাম এই অপশানগুলো আপনি এখানে ইনসার্ট ডিলিট করতে পারবেন। তো এরপরে আপনাকে আনপ্রোটেক্ট করে দেওয়ার পর প্রথমে আপনাকে দেখুন 1 নম্বরে আছে টেন্ডার ইনভিটিং অথরিটি। তো এখান থেকে আপনার যে অথরিটি সেটা লিখবেন। আপনি যদি পঞ্চায়েত থেকে ই টেন্ডার করতে চাইছেন সেক্ষেত্রে আপনার এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন। আপনি যদি ব্লক বা মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত সমিতি থেকে করতে চাইছেন সেটা এখানে লিখে দেবেন। অর্থাৎ ইনভাইটিং টেন্ডার ইনভাইটিং এর অথরিটি যিনি এখানে লিখে দেবেন। গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত নাম লিখে দেবেন। এরপরে দেখুন নিচে আছে 2 নম্বর আছে নেম অফ ওয়ার্ক। অর্থাৎ এখানে আপনার কনস্ট্রাকশনের নাম লিখে দেবেন। যে কাজটার জন্য আপনি বিওকিউটা বানাতে চাইছেন সেই কাজের নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন নিচে আছে কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বারে আপনার এনআইটি নাম্বার এবং মেমো নাম্বার ডেট সহ এটা লিখে দেবেন। তাহলে এই 3টে ডিটেলস আপনি প্রথমে ফিল আপ করে দিলেন। এরপর দেখুন নেম অফ দি বিডার। এখানে আপনাকে এখানে কিছু দরকার নেই, কারণ যিনি বিডার ড্রপিং করার সময় এখানে তার নামটা লিখতে হবে। তো আপনাকে শুধু প্রথম 3টে অপশান আপনি ফিল আপ করবেন। এরপর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন, তো আমি যেহেতু একটা কাজের করব সেই জন্য আমি একটা রাখলাম, বাকিগুলো ডিলিট করে দিলাম। তো এখানে আপনি সিরিয়াল নাম্বার 1 দিবেন। সিরিয়াল নাম্বার 1 দেওয়ার পর এখানে কনস্ট্রাকশনের নামটা দিয়ে দিবেন। আপনার নেম অফ ওয়ার্ক যেটা আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর কোয়ান্টিটিটা দিবেন। কোয়ান্টিটি যদি 1 হয়ে থাকে 1 দিবেন। কোয়ান্টিটি দেওয়ার পর নাম্বারস এটা আছে। এরপর দেখুন আছে এস্টিমেটেড রেট। তো আপনি যে কাজটা এখানে লিখবেন বা যে ওয়ার্কসের জন্য করতে চাচ্ছেন সেই ওয়ার্কসের এস্টিমেটেড কস্ট কত সেটা এখানে লিখে দিবেন। এবং তো এরপরে দেখুন এখানে আছে টোটাল অ্যামাউন্ট উইদাউট ট্যাক্স। তো এই অপশানটা আমার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি এই অপশানটা রাইট ক্লিক করে হাইড করে দিলাম। তো আপনার যদি প্রয়োজন থেকে থাকে সেই জন্য আপনি এটা লিখতে পারবেন। আমার যেহেতু এটা প্রয়োজন নেই আমি রাখতে চাইছি না সেই জন্য হাইড করে দিলাম। এখানে এস্টিমেটেড রেট লেখার পর টোটাল অ্যামাউন্ট উইথ ট্যাক্স, এখানে আপনি আপনার
ট্যাক্স সমেত যে টোটাল অ্যামাউন্ট হচ্ছে স্কিমে সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে টোটাল অ্যামাউন্ট ইন ওয়ার্ডে অটোমেটিক এসে যাবে। এখানে দেখুন আমি একটা এস্টিমেটেড অ্যামাউন্ট বা টোটাল অ্যামাউন্ট লিখে দিলাম, লিখে দেওয়ার পর এখানে ওয়ার্ডে অটোমেটিক এসে গেল এবং নিচে দেখুন টোটাল ইন ফিগার এটা অটোমেটিক এসে যাবে, এখানে আপনার কিছু করার দরকার নেই। এরপরে রেট ইন ফিগার এখানে দেখুন সিলেক্ট অপশান আছে, তো এখানে বিডাররা চয়েস করবে এক্সেস লেস এটা চয়েস করে দেবে। তো এইভাবে আপনি শুধু এই পোর্শনটা সেট আপ করবেন। সেট আপ করে নেওয়ার পর আপনাকে শুধুমাত্র বিওকিউ রেডি করার জন্য আপনাকে এখানে টেন্ডার অথরিটি লিখতে হচ্ছে, নেম অফ ওয়ার্ক লিখতে হচ্ছে এবং কন্ট্যাক্ট ডিটেলস লিখতে হচ্ছে, এনআইটি নাম্বার। এরপরে শুধুমাত্র আপনার এই ডেসক্রিপশানে লিখতে হবে নেম অফ ওয়ার্ক, কোয়ান্টিটি, ইউনিট, এস্টিমেটেড রেট, অ্যামাউন্ট, এই অপশানটা শুধুমাত্র ফিল আপ করবেন। এবং ফিল আপ করার পর মনে রাখবেন আপনার যে বিএকিউটি এভাবে রেডি করা হয়ে গেছে। রেডি করা হয়ে যাওয়ার পর আপনি আপনার ফাইলটি আবার প্রোটেক্ট করে দেবেন, কারণ আপনি যদি আনপ্রোটেক্ট করে রাখেন সেক্ষেত্রে আপনার বিডারদের যে সমস্ত অপশানগুলি আপনার বিডাররা এডিট করতে পারবে, সেই জন্য বিএকিউটি আপনার প্রবলেম হয়ে যাবে। সেই জন্য আপনাকে আবার বিএকিউটি প্রোটেক্ট করে নিতে হবে। প্রোটেক্ট করার জন্য আপনি আপনার বারে রিভিউ বারে যাবেন। রিভিউ বারে যাওয়ার পর দেখুন প্রোটেক্ট সিট অপশান আসবে, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন পাসওয়ার্ড চাইবে, এখানে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর যে অপশানগুলো সিলেক্ট করা আছে এই অপশানগুলো সিলেক্ট থাকবে। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা আরেকবার দিবেন, দেওয়ার পর ওকে করবেন। আপনি এই ফাইলটি বিএকিউ ফাইলটি সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এইভাবে আপনি আপনার বিএকিউ ফাইলটি ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পর পাবলিশ করার সময় আপনি এই বিএকিউটি আপলোড করবেন। তো এখানে দেখুন এইভাবে বিএকিউটি সেভ করার ক্রিয়েট করার পর দেখুন এখানে যদি আপনার বিডাররা এখানে সিলেক্টে লেস দেয়, লেস দেওয়ার পর দেখুন যদি এখানে পার্সেন্টেজ দেন, পার্সেন্টেজ দেওয়ার পর দেখুন অটোমেটিক আপনার এখানে যে লেস পার্সেন্টেজ সেই লেস পার্সেন্টেজ অ্যামাউন্ট লেস করে অ্যামাউন্টটা শো করবে। অর্থাৎ এটা আবার টেস্ট করে দেখে নেবেন। এইভাবে যদি লেস অ্যামাউন্টটা শো করে তাহলে আপনার বিএকিউটি সঠিকভাবে হয়েছে। তো এইভাবে বিএকিউটি আপনি সেভ করে এই টেন্ডার পাবলিশ করার সময় বিএকিউটি আপলোড করতে পারবেন।